পরিষ্কার কথা বলছি, অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ ভাইকে শহীদ করা হয়েছে। যখন শহীদ করা হয়েছে আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। শুধু তখনই শেষ হয়ে যায় না, এখনো রক্তক্ষরণ চলছে। ও আমার মুসলমান ভাইরা, যদি আমরা নীরব হয়ে যাই, আমাদের রক্ত যদি মরে যায়, আমরা যদি চুপ হয়ে যাই, ওরা কুফরি শক্তি এত ভয়ঙ্কর, এত ভয়ঙ্কর, সুযোগে শুধু ওই একজন সাইফুল ইসলাম আলিফকে না, বরং এরকম আপনার ঘর থেকে ধরে ধরে ওরা আমাদেরকে মেরে ফেলবে, আমাদের মা বোনদেরকে শহীদ করবে, আমাদেরকে মেরে ফেলবে। এজন্য চুপ হওয়ার কোনো সুযোগ নাই। ওরা আমাদের এক ভাইকে শহীদ করেছে, আমরা প্রস্তুত। ওই কুফরি শক্তি ভিন্ন দেশ থেকে, ভারত থেকে তারা আমাদের উপর হামলা করতে চায়, আমাদেরকে ভয় দেখায়। ওই মলম বিক্রেতা, বাকলা মলম বিক্রেতা কিছু ওই সমস্ত সাংবাদিক আছে, 39টা সাংবাদিক আছে, 39টা মিডিয়া আছে যারা আমাদের বিরুদ্ধে সংবাদ প্রচার করছে। আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, ওই সমস্ত পাগলা মলম বিক্রেতা সাংবাদিকদের কথায় যদি উদ্বুদ্ধ হয়ে ভারত সরকার আমাদের উপরে হামলা করার ফিকির করে, আল্লাহর কসম আমাদেরকে দুর্বল ভাবার কোনো সুযোগ নাই। আমরা কিন্তু বদরের সৈনিক, আমরা কিন্তু উহুদের সৈনিক, আমরা কিন্তু খন্দকের সৈনিক, আমরা কিন্তু খায়বারের সৈনিক, আমরা কিন্তু হুনাইনের সৈনিক। একদিকে মুসলমান সৈন্য সংখ্যা ছিল কম, অন্যদিকে কুফরি সংখ্যা ছিল বেশি। বদরের যুদ্ধে একদিকে 313 নিরস্ত্র, অন্যদিকে অস্ত্র শস্ত্রে সজ্জিত 1000। একদিকে উহুদের যুদ্ধে 700 অস্ত্রহীন দুর্বল, অন্যদিকে 3000 অস্ত্র শস্ত্রে সজ্জিত। একদিকে মুসলমান সংখ্যা 3000 খন্দকের যুদ্ধে, অন্যদিকে কুফরি শক্তি 10,000 অস্ত্র শস্ত্রে সজ্জিত। সব যুদ্ধে আল্লাহ পাক মুসলমানদেরকে বিজয় দান করেছেন। আমরা সেই বিজয়ী জাতি। খোদার কসম, খোদার কসম, ওই ভারত যদি আমাদের উপরে হামলা করার চেষ্টা করে, সংখ্যায় কম হতে পারে, আমাদের লোকেরা কেউ কেউ বৃদ্ধ যারা আছে, বৃদ্ধ থাকতে পারে, বয়োজ্যেষ্ঠ হতে পারে, আমাদের অস্ত্র কম থাকতে পারে, ইনশাআল্লাহ আমরা যখন অস্ত্র ধরব, আমরা সেই দিল্লির মধ্যে এই আমাদের ঈমানের কালেমার পতাকা উড্ডীন করেই ছাড়বো ইনশাআল্লাহ। বর্তমান সময় একটা বড় ক্লান্তিময় সময় যাচ্ছে, পেরেশানির সময় যাচ্ছে। এই পেরেশানির সময়ে কি করবেন? আপনাদের কাজ হলো উম্মতের রাহবার উলামায়ে কেরামের সাথে থাকা। উলামায়ে কেরামের সাথে যেমনি ভাবে মুরগির বাচ্চা মুরগির সাথে চলাফেরা করে, কেন? যাতে করে চিলে থাবা না দেয়, যাতে করে কাক থাবা দিয়ে মুরগির বাচ্চাগুলোকে নিয়ে না যায়। এই কারণে আপনার আমার কাজ হলো, এই যে একটা ক্লান্তিময় সময় চলছে, পেরেশানির সময় চলছে, এই সময়টাতে উম্মতের রাহবার উলামায়ে কেরামের রাহবারিকে মেনে উলামায়ে কেরামের সাথে থাকা, এবং পুরা যত মুসলিম আছে আমরা সকলকে ঐক্যবদ্ধ থাকা। কারণ আপনার ঐক্যবদ্ধতা বড় দামি। আপনি আমি যদি এখন ঐক্যবদ্ধ না হই, মান সাজ্জা, যে ব্যক্তি পৃথক হবে, সজ্জা, সে আলাদা হয়ে জাহান্নামী হয়ে যাবে। বড় সাবধান। আর সূরা হুজুরাত এর 10 নম্বর আয়াতে রব্বে কাবা বলে দিয়েছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, ঈমানদাররা সকলে ভাই ভাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুসলিম শরীফের 2586 নম্বর হাদিসের মধ্যে আছে, রাসূল বলেন, আল মুসলিমুনা কারাজুলিন ওয়াহিদ, আল মুসলিমুনা কারাজুলিন ওয়াহিদ। পৃথিবীর সকল মুসলমানরা একটা ব্যক্তির মতন। ইনিস্তাকা আইনুহু ইস্তাকা কুল্লুহু, যদি তার চোখ আক্রান্ত হয় তাহলে পুরা বডি আক্রান্ত হয়। ওয়া ইনিস্তাকা রাসুহু ইস্তাকা কুল্লুহু, যদি তার মাথা আক্রান্ত হয় তাহলে পুরা বডি আক্রান্ত হয়। যেমনি ভাবে একজন ব্যক্তির চোখে আঘাত লাগলে পুরা বডি কষ্ট পায়, মাথায় আঘাত লাগলে পুরা বডি কষ্ট পায়, ঠিক এমনি ভাবে সারা বিশ্বের কোন অঞ্চলের মধ্যে কোনো একজন মুসলমান যদি ক্ষতিগ্রস্ত হয়, তাহলে সারা বিশ্বের মুসলমানদের কষ্ট পাওয়ার কথা, ক্ষতিগ্রস্ত হওয়ার কথা। কারণ হলো সারা বিশ্বের মুসলমানদেরকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দেহের সাথে তুলনা করেছেন। আজকে পৃথিবীর বিভিন্ন অঞ্চলের মধ্যে মুসলমানরা জুলুমের শিকার,
নির্যাতনের শিকার, আফগানিস্তানে নির্যাতনের শিকার ছিল। রব্বে কাবা 20 বছর পর্যন্ত কুফরি শক্তির সাথে যুদ্ধ করার পরে মুসলমানদেরকে বিজয় দান করেছেন। সিরিয়ার মধ্যে বহু বছর যাবৎ যুদ্ধ চলছে, আলহামদুলিল্লাহ সিরিয়া এখন বিজয়ের দ্বার প্রান্তে। হয়তোবা কিছুক্ষণ আগে বা সংবাদ যা পেয়েছি, মনে হচ্ছে কিছুক্ষণের মধ্যে আল্লাহ পাক পরিপূর্ণ বিজয় দান করে দিবেন। বিভিন্ন অঞ্চলে নির্যাতনের শিকার কেন? কারণ কি? কারণ আমাদের অনৈক্য, আমাদের অনৈক্য। রব্বে কাবা আমাদেরকে বলেছেন কোরআনে কারীমের 4 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠা সূরা আলে ইমরান এর 103 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। ও আমার বান্দারা, তোমরা আমি আল্লাহর রশিকে মজবুত করে ধরো, অর্থাৎ ঐক্যবদ্ধ থাকো। ওয়া লা তাফাররাকু, বিক্ষিপ্ত হইবা না, ভিন্ন মত অবলম্বন করবা না। শোনো শোনো, তোমরা ঐক্যবদ্ধ থাকলে আমি রব তোমাদেরকে বিজয় দিব। আমাদের ঐক্যবদ্ধতা প্রয়োজন, কিন্তু আমাদের ঐক্যবদ্ধতা খুঁজে পাওয়া মুশকিল। আজকে সামান্য থেকে সামান্য কারণেও দেখা যায় আমরা এলোমেলো হয়ে যাই। অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিশন কেমন ছিল, পৃথিবীর প্রতিটা মুসলমানের কেমন দাম ছিল। একবার ইহুদি গোষ্ঠী বনু কাইনুকা এর মধ্যে একজন মহিলাকে উলঙ্গ করা হলো। এর প্রতিবাদ করার জন্য একজন মুসলমান এগিয়ে গেলেন। ইহুদিরা ওই মুসলমানকে শহীদ করে দিল। শহীদ করে দেওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বনু কাইনুকার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিলেন এবং 15 দিন পর্যন্ত তাদেরকে আবদ্ধ রাখলেন। সর্বশেষ তারা পরাজিত হয়ে নতি স্বীকার করে এলাকা ছাড়তে বাধ্য হলো একজন মুসলমানের জন্য। মুতার যুদ্ধ কেন হয়েছে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দূত পাঠিয়েছিলেন, তারা দূতকে হত্যা করেছে। একজন মুসলিম দূতকে হত্যা করার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে যুদ্ধের ঘোষণা দিলেন, বললেন তোমরা যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করো। একদিকে মাত্র 3000 সাহাবী অস্ত্রহীন, তাদের শক্তি কম, অস্ত্র কম, যুদ্ধের সরঞ্জাম কম। অন্যদিকে 2 লক্ষ রোমান সৈন্য, তৎকালীন পরাশক্তি, তাদের বিরুদ্ধে যুদ্ধের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রস্তুত হয়ে গেলেন। ও আমার মুসলমান ভাইরা, ভারতবর্ষে একজন বোনকে বেইজ্জতি করার যে বিষয়টা এসেছিল, অর্থাৎ ওখানে আমাদের মা বোনদেরকে এক সময় যখন ধর্ষণ করা হচ্ছিল, ইজ্জত নষ্ট করা হচ্ছিল, আমাদের এক বোন মুহাম্মদ বিন কাসেমের কাছে চিঠি লিখেছিল। এক বোনের চিঠির মাধ্যমে ওই সময় মুহাম্মদ বিন কাসেম তিনি ভারতবর্ষে আগমন করেন। ভারতবর্ষে আগমন করে তৎকালীন কুফরি শক্তিকে নেস্তনাবুদ করে ইসলামের পতাকা উড্ডীন করেছিলেন। ও আমার মুসলমান ভাইরা, আমি যে কথা বলতে চাচ্ছি, আমার এই ভূমি পবিত্র ভূমি, আমার এই ভূমি বড় দামি ভূমি। এই ভূমিতে শুয়ে আছেন শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ আলাইহি, এই ভূমিতে শুয়ে আছেন শাহপরান রহমতুল্লাহ আলাইহি, এই ভূমিতে শুয়ে আছেন হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি, এই ভূমিতে শুয়ে আছেন শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি। আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, এই ভূমিতে শুয়ে আছেন শেখুল হাদিস আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি, এই ভূমিতে শুয়ে আছেন মুফতি আমিনী রহমতুল্লাহ আলাইহি। এই সেই পবিত্র ভূমি, যেই ভূমিতে বারবার সিংহরা ছিল, সেই সিংহের ভূমিতে আমরা আছি। সুতরাং যে কুফরি শক্তি আমার একটা মুসলমানের দিকে চোখ তুলে তাকাবে, কসম খোদার জীবন থাকতে ওই কাফের শক্তিকে, কুফরি শক্তিকে আমরা ছেড়ে কথা বলবো না, ওদের চোখকে আমরা উপড়ে ফেলবো ইনশাআল্লাহ। পরিষ্কার কথা বলছি, পরিষ্কার কথা বলছি। অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ ভাইকে শহীদ করা হয়েছে। যখন শহীদ করা হয়েছে আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। শুধু তখনই শেষ হয়ে যায় না, এখনো রক্তক্ষরণ চলছে। ও আমার মুসলমান ভাইরা, যদি আমরা নীরব হয়ে যাই, আমাদের রক্ত যদি মরে যায়, আমরা যদি চুপ হয়ে যাই, ওরা কুফরি শক্তি এত ভয়ঙ্কর,
এত ভয়ঙ্কর সুযোগে শুধু ওই একজন সাইফুল ইসলাম আলিফকে না, বরং এরকম আপনার ঘর থেকে ধরে ধরে ওরা আমাদেরকে মেরে ফেলবে, আমাদের মা বোনদেরকে শহীদ করবে, আমাদেরকে মেরে ফেলবে। এজন্য চুপ হওয়ার কোনো সুযোগ নাই। ওরা আমাদের এক ভাইকে শহীদ করেছে, আমরা প্রস্তুত। ওই কুফরি শক্তি ভিন্ন দেশ থেকে, ভারত থেকে তারা আমাদের উপর হামলা করতে চায়, আমাদেরকে ভয় দেখায়। ওই মলম বিক্রেতা, বাকলা মলম বিক্রেতা কিছু ওই সমস্ত সাংবাদিক আছে, 39টা সাংবাদিক আছে, 39টা মিডিয়া আছে যারা আমাদের বিরুদ্ধে সংবাদ প্রচার করছে। আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, ওই সমস্ত পাগলা মলম বিক্রেতা সাংবাদিকদের কথায় যদি উদ্বুদ্ধ হয়ে ভারত সরকার আমাদের উপরে হামলা করার ফিকির করে, আল্লাহর কসম আমাদেরকে দুর্বল ভাবার কোনো সুযোগ নাই। আমরা কিন্তু বদরের সৈনিক, আমরা কিন্তু উহুদের সৈনিক, আমরা কিন্তু খন্দকের সৈনিক, আমরা কিন্তু খায়বারের সৈনিক, আমরা কিন্তু হুনাইনের সৈনিক। একদিকে মুসলমান সৈন্য সংখ্যা ছিল কম, অন্যদিকে কুফরি সংখ্যা ছিল বেশি। বদরের যুদ্ধে একদিকে 313 নিরস্ত্র, অন্যদিকে অস্ত্র শস্ত্রে সজ্জিত 1000, একদিকে উহুদের যুদ্ধে 700 অস্ত্রহীন দুর্বল, অন্যদিকে 3000 অস্ত্র শস্ত্রে সজ্জিত। একদিকে মুসলমান সংখ্যা 3000 খন্দকের যুদ্ধে, অন্যদিকে কুফরি শক্তি 10,000 অস্ত্র শস্ত্রে সজ্জিত। সব যুদ্ধে আল্লাহ পাক মুসলমানদেরকে বিজয় দান করেছেন। আমরা সেই বিজয়ী জাতি। খোদার কসম, খোদার কসম, ওই ভারত যদি আমাদের উপরে হামলা করার চেষ্টা করে, সংখ্যায় কম হতে পারে, আমাদের লোকেরা কেউ কেউ বৃদ্ধ যারা আছে বৃদ্ধ থাকতে পারে, বয়োজ্যেষ্ঠ হতে পারে, আমাদের অস্ত্র কম থাকতে পারে, ইনশাআল্লাহ আমরা যখন অস্ত্র ধরব, আমরা সেই দিল্লির মধ্যে এই আমাদের ঈমানের কালেমার পতাকা উড্ডীন করেই ছাড়বো ইনশাআল্লাহ। ও আমার মুসলমান ভাইরা, ভয় পাওয়ার কিচ্ছু নাই, ভয় পাওয়ার কিচ্ছু নাই। ওই ইসকন দেখছেন, এগুলো তো আমাদের পেশাবের সাথেই বাইসা যাবে ইনশাআল্লাহ। বাংলার মুসলমানরা যদি পেশাব করা শুরু করে, সব পেশাব যদি একবার একসাথে হয়, ওই ইসকনের যেই যে সংখ্যা আছে এগুলো থাকবে না ইনশাআল্লাহ। ভয় পাওয়ার কিচ্ছু নাই। ও আমার যুবক ভাইরা, নিজের ইমানকে তাজা করো, ইমানকে মজবুত করো, ঐক্যবদ্ধ হও, ইনশাআল্লাহ সমস্ত কুফরি শক্তি দূরে যাবে। ও আমার মুসলমান ভাইরা, আমি যে কথা বলতে চাচ্ছিলাম, যে আয়াত তেলাওয়াত করেছি কোরআনে কারীমের 2 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠা সূরা বাকারা এর 208 নম্বর আয়াত। ওই আয়াতে রব্বে কাবা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। এ ঈমানদাররা, তোমরা পরিপূর্ণরূপে ইসলামের মধ্যে ঢুকে যাও। শুধুমাত্র নামাজ, শুধুমাত্র তসবিহ, শুধুমাত্র জিকির, এটাই পূর্ণাঙ্গ ইসলাম নয়। নামাজ যেমন ইসলাম, তসবিহ যেমন ইসলাম, অন্যান্য আমল আখলাক তাবলীগ করা এটা যেমন আমার ইসলাম, ঠিক সময়ে কুফরি শক্তির বিরুদ্ধে অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে জিহাদ করা এটাও ইসলাম। ও আমার মুসলমান ভাইরা, তসবির দাম আছে না নাই? আমি জিহাদের কথা একটু পড়েই যাচ্ছি, তসবির কথার দিকে যাই। তসবির কেমন দাম? এটা একটা সহজ জিনিস, সহজ আমল। একটা ছোট্ট তসবি আছে, বড় দামি, দুরুদ শরীফ। ছোট্ট দুরুদ, সংক্ষিপ্ত দুরুদ হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন না কি? আর একটু জোরে বলেন না। हर चेखाही बाशो लेकिन अंधू के दीवाना बाश, हर चेखाही बाशो लेकिन अंधू के दीवाना बाश, बा मोहम्मद होशे बाशो बा खुदा दीवाना बाश, बा मोहम्मद होशे बाशो बा खुदा दीवाना बाश। ओ दोस्तों, आबाब তোমার মধ্যে আর যাই থাকুক না কেন, যখন আল্লাহ পাকের কোনো হুকুমের কথা আসবে, তখন তোমার মধ্যে একটু পাগলামি ভাব আসবে, একটু জোর আওয়াজ আসবে। এটা আল্লাহর বড় পছন্দ। এজন্য যখন দুরুদের কথা আসছে, দুরুদের কথা আসছে, এই দুরুদ পড়া এটা কার হুকুম? জবান খুলে বলেন, কার হুকুম? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান
সাল্লাল্লাহু আলাইহি আশরা। যে ব্যক্তি আমার উপরে একবার দুরূদ পড়বে আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপরে কমসে কম 10 বার রহমত নাজিল করবে। কোথায় কোথায় ইসা যায়, এজন্য ঘটনা বইলা ফেলাই। গত কয়েকদিন আগে উমরা করতে গেছিলাম। উমরা যখন করতে গেলাম, সাথে কাফেলার লোকজন ছিল, মুসল্লিরা ছিল। রিয়াজুল জান্নার মধ্যে ঢোকার চাওয়া সবার, সবাই চায় যে রিয়াজুল জান্নায় যাব। কেন চায়? কেন চায়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার ঘর আর এই যে আমার মিম্বর, এই দুইটার মাঝখানে যেই জায়গাটা আছে, এই জায়গাটা হলো জান্নাতের বাগান সমূহের মধ্যে একটা অংশ। আর একটু আস্তে বলেন সুবহানাল্লাহ। আর একটু আস্তে বলেন। দোস্ত আবাব, যেহেতু দুনিয়ার জান্নাত, এই কারণে সবার আগ্রহ হইল এইখানে একটু যাই, নামাজ পড়ি। সময় হয়েছে যাওয়ার, টাইম দিয়েছে রাত 4টা। যাওয়ার পরে যখন সামনে গেলাম, রুলস আছে, বর্তমানে একটা রুলস আছে, পারমিট দেখাইতে হয়। পারমিট দেখাচ্ছে, অনুমোদন হয় না। পারমিট দেখাচ্ছে, অনুমোদন হয় না। না চলবে না, এই কাগজ দিয়া চলবে না, আরেকটা লাগবে। পেরেশানির মধ্যে পড়ে গেলাম, পেরেশানির মধ্যে পড়ে গেলাম। জিম্মাদার যিনি, তাকে অবহিত করলাম, জানাইলাম যে এমন পেরেশানিতে পড়ছি। মাশাআল্লাহ, উনিও ফিকির করতে থাকলেন। কিন্তু ঘটনা কোন জায়গায় জানেননি? যাব কার রওজার পাশে? নবীজির রওজার পাশে যাব, রিয়াজুল জান্নায় যাব। দুনিয়ার মানুষ যাকেই বলি না কেন, যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমাদের প্রতি রুহানি ফয়ুজাত থাকে, অবশ্যই অবশ্যই আল্লাহ পাক রিয়াজুল জান্নাহ যাওয়ার ব্যবস্থা করে দিবেন। যদি আমাদের উপরে আল্লাহর রহমত থাকে তাহলে অবশ্যই ব্যবস্থা হবে। এজন্য দুরূদ পড়তে লাগলাম। সাথী সবাইকে বললাম, দুরূদ পড়েন, দুরূদ পড়েন। আলহামদুলিল্লাহ, সাথীরা দুরূদ পড়তে লাগলো, সাথীরা দুরূদ পড়তে লাগলো, আমিও দুরূদ পড়তে লাগলাম। সময় পার হইতে হইতে মোটামুটি 25 মিনিট, রুলস আছে সর্বোচ্চ আধা ঘন্টার ভিতরে ঢুকতে হবে, এটা পার হয়ে গেলে ঢুকতে দিবে না। 4:25 যখন বাজে, এমন সময় আল্লাহ পাক সহজ করে দিলেন, অনুমোদন দিয়ে দিলেন। আলহামদুলিল্লাহ, আমরা রিয়াজুল জান্নার সিরিয়াল ধরে ফেললাম। এখন রিয়াজুল জান্নায় ঢুকতে আরও কিছু নিয়ম আছে, কয়েকটা স্টেপে বসতে হয়। বসতে বসতে মোটামুটি যখন 5টা, কয়টা? 5টার সময় অনুমোদন হলো রিয়াজুল জান্নায় ঢোকার। এতক্ষণ পর্যন্ত সদ্য সাথীদের মধ্যে পেরেশানি ছিল, হাই ঢুকতে পারবো কিনা জানি না, কিন্তু দুরুদের আমল চলছিল। আল্লাহ পাকের কারিশমাটা দেখেন, আল্লাহ পাকের রহমতটা দেখেন। ওখানে ঢোকার পরে দেখা যায় 5 মিনিট সময় দেয় 2 রাকাত বা সর্বোচ্চ 4 রাকাত নামাজ পড়ার জন্য। কিন্তু যখন 5টার সময় ওখানে ঢুকলাম, আল্লাহ পাক এমন আজীব, তার শান আজীব। ওই সময় ঢোকার পরে আমরা ওখানে তাহাজ্জুদ পড়লাম, আবার ফজরও পড়লাম। সর্বশেষ ওখান থেকে আমরা 5টা থেকে 6টা 1 ঘন্টা থাকার তৌফিক আল্লাহ দিয়ে দিলে। থাকার সুযোগ 5 মিনিট, আল্লাহ সুযোগ করলেন কতক্ষণ? 1 ঘন্টা। বরকত কিসের? দুরুদের বরকত। কিসের? দুরুদের বরকত। কিসের বরকত? দুরুদের বরকত। আরেকটা ছোট্ট আমলের কথা বলি, এজন্য বেশি বেশি দুরুদ পড়ব তো ইনশাআল্লাহ। ছোট্ট একটা আমল হইল ইয়া আরহামার রাহিমিন। আমার সাথে পড়েন, ইয়া আরহামার রাহিমিন। একটু জোরে পড়েন, ইয়া আরহামার রাহিমিন। এক আল্লাহর বান্দা এক এলাকা থেকে আরেক এলাকায় যায়, যাওয়ার সময় ডাকাতে ধরছে, দইরা এখন তাকে মেরে ফেলবে। সাধারণত ডাকাতে ধরলে মালও নেয়, ব্যক্তিরও সাইজ করে মাল নিছে, এখন তাকে মেরে ফেলবে।
মেরে ফেলবে। আল্লাহর বান্দা যখন বুঝছে তাকে মেরে ফেলবে, তখন আল্লাহর বান্দা দেখে আর তো কেউ নাই, সাহায্য করার মতো কেউ নাই, একমাত্র আল্লাহ আছেন। এই জন্য আল্লাহর বান্দা আল্লাহকে একটা মন থেকে ডাক দেয়, বলে ইয়া আরহামার রাহিমিন। যখন আল্লাহর বান্দা এই ডাকটা দিছে, গায়েবের থেকে আওয়াজ আসছে, লা তাকতুলহু, এই সাবধান, তাকে হত্যা করবে না। গায়েবের থেকে আওয়াজ আসছে। এখন ডাকাত তাকায় দেখে, কিরে কেউ আসেনি, আওয়াজ কোত্থেকে আসলো? তাকায় দেখে কোথাও কাউকে দেখা যায় না, অনেক দূর থেকে আওয়াজ আসছে। তাকায় কাউকে খুঁজে না পায়া আবার এই লোকটাকে হত্যা করার জন্য যায়। ওই লোকটা আবার আল্লাহকে ডাক দেয়, ইয়া আরহামার রাহিমিন। যখন ডাক দিছে আবার ওই আওয়াজ, লা তাকতুলহু, সাবধান, তাকে হত্যা করবে না, সাবধান, তাকে হত্যা করবে না। আগে যতটুকু আওয়াজ ছিল এখন আওয়াজ আরেকটু বড় হয়েছে, আরেকটু জোর আওয়াজে আসছে। ওই লোকটা তাকায় যখন দেখলো ডাকাতটা আশেপাশে কেউ নাই, আবার সে মারার জন্য উদ্যত হয়। আল্লাহর বান্দা আবার ডাক দেয়, বড় মোহাব্বতের সাথে রবকে ডাক দিল, ইয়া আরহামার রাহিমিন। আল্লাহর বান্দা যখন তৃতীয়বার ডাক দেয়, সাথে সাথে ওইখানে আরেকটা লোক খঞ্চর নিয়ে উপস্থিত হয়ে যায়। ডাকাতটাকে হত্যা করে ফেলে। হত্যা করার পরে এই আল্লাহর বান্দা জিজ্ঞাসা করে, কে তুমি, কোত্থেকে তুমি আসলা? কেন কেন? তুমি এতক্ষণ পর্যন্ত যেই নাম ধরে ডাকছিলা ওই নামে নিয়োজিত ফেরেশতা আমি। তুমি যখন প্রথমবার ডাক দিছ, ইয়া আরহামার রাহিমিন বইলা ডাক দিছ, আল্লাহ পাক আমাকে হুকুম করছেন, আমি সেই একেবারে 7 আসমানের উপরে ছিলাম, ওখান থেকে আওয়াজ দিছি। দ্বিতীয়বার যখন ডাক দিছ তখন আমি প্রথম আসমানের উপরে ছিলাম, ওখান থেকে আওয়াজ দিছি। তৃতীয়বার যখন ডাক দিছ আমি সাথে সাথে তোমার সামনে উপস্থিত হয়ে গেছি। দোস্ত আবাব, এটা তো বললাম ওই ঘটনা, আমার নিজের ঘটনা আপনাদেরকে শোনাই। এই যে যখন উমরায় যাওয়ার সময় ঘটনা কি ঘটছে, আমার কাফেলার মধ্যে একজন মুরব্বী মানুষ, ভিসা হয় না, ভিসা হয় না, ভিসা তো আগে হতে হয়। দেখা যাচ্ছে আমাদের প্লেনের সময় হলো 4:30, 4:30 প্লেন ছেড়ে দেবে, রোলস হইল 3 ঘন্টা আগে বিমানবন্দরে ঢুকতে হবে, 3 ঘন্টা আগে বিমানবন্দরে ঢুকতে হবে। তার ভিসা হচ্ছে না। এদিক দিয়া ভিসার কাজটা যিনি করতেছেন ইনি আপনাদের পরিচিত মোহাব্বতের জন, ইনি হলেন মাওলানা সাঈদ আহমদ। উনিও পেরেশানির মধ্যে আছেন, ভিসার কাজ করতেছেন। আমাকে বললেন, হুজুর দোয়া করতে থাকেন। দোয়া করতে থাকলাম। আল্লাহর বান্দা পেরেশানির মধ্যে আছেন, ভিসার জন্য চেষ্টা করতেছেন। মাত্র আছে 2.5 ঘন্টা, 2 ঘন্টা সময়, 2.5 ঘন্টা 2 ঘন্টা এমন সময় আল্লাহর বান্দা ফোন দিল, হুজুর আলহামদুলিল্লাহ ভিসা হয়ে গেছে। ঘটনা কি? ঘটনা হইল যখন ভিসা হয় না সবাই ঢুকে গেছে। ওই যে ওই মুরব্বী যার ভিসা হয় না তিনি বসা, আমিও বসা। আমি বললাম মুরব্বীকে, ইয়া আরহামার রাহিমিন পড়তে থাকেন। আমিও পড়তে লাগলাম। এদিক দিয়া ইয়া আরহামার রাহিমিনের আমল চলতেছে, কারণ আমার ইয়াকিন আছে যখন কোনো সাহায্য চলে না, দুনিয়ার কোনো সাহায্য চলে না, তখন রব্বে কাবার সাহায্য চলে আসে। এই জন্য ইয়া আরহামার রাহিমিনের আমল করতে লাগলাম। যখন ইয়া আরহামার রাহিমিনের আমল করতে লাগলাম, 2 ঘন্টা আগে আলহামদুলিল্লাহ সংবাদ আসলো ভিসা হয়ে গেছে। এই জন্য ইয়া আরহামার রাহিমিন এটারও বড় দাম। আমল করবো তো ইনশাআল্লাহ, করবো তো ইনশাআল্লাহ। ও আমার ভাইরা, যে কথা বলছিলাম, জিকিরের যেমন দাম, দুরুদের যেমন দাম। শুধুমাত্র জিকির যথেষ্ট নয়, শুধুমাত্র তসবিহ নিয়ে পড়ে থাকা যথেষ্ট নয়। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনি ভাবে জিকির করেছেন, যেমনি ভাবে রব্বে কাবার হুকুম পালন করেছেন, যেমনি ভাবে নামাজ পড়েছেন, আবার প্রয়োজনে তিনি জিহাদের ময়দানে কুফরি শক্তির বিরুদ্ধে দাঁড়িয়েছেন। ও আমার মুসলমান ভাইরা, আমার এই কথা মনে রাখতে হবে, আমরা মুসলমান, আমার যে কোনো সময় যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়তে হতে পারে, যে কোনো সময় জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়তে পারে। আমার আগে মুফতি সাইদ আহমদ সাহেব বলে গেছেন গজওয়াতুল হিন্দের কথা। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ওয়াদানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গজওয়াতুল হিন্দ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সাথে গজওয়া হিন্দের ওয়াদা করেছেন। ফাইন উদরিকুহা, যদি আমি ওই যুদ্ধ পেয়ে যাই, আনফুযু ফিহা, সেখানে আমি নিজে কার্যকরভাবে শরীক হব, ওয়া মালি, আমার মালকে খরচ করব। ফাইন উকতাল, ফাইন কুতিলতু, যদি আমি সেখানে মারা যাই, শহীদ হয়ে যাই, তিনি বলেন কুনতু মিন আফদালিশ শুহাদা, তাহলে আমি হব সেখানের উত্তম শহীদ। ও আমার মুসলমান ভাইরা, এই গজওয়াতুল হিন্দে শরীক হয়ে যদি কেউ শহীদ হয়ে যায়, মারা যায়, সে হবে সবচেয়ে উত্তম শহীদ। মুসলমান ভাইরা, একটু ছোট্ট ঘটনা শোনাই। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পূর্ব দিকে তাকায়া বড় বড় নিঃশ্বাস নিচ্ছেন। কি করতেছে? নিঃশ্বাস নিতেছে। সাহাবী একজন পাশের থেকে আয়েশা কয়, ওগো নবীজি, আপনাকে তো জীবনে এরকম দেখি নাই যে আপনি এরকম বড় বড় কোথাও নিঃশ্বাস নেন, কেন নিচ্ছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবী, আমি পূর্ব দিক থেকে বিজয়ের ঘ্রাণ পাচ্ছি। ওগো নবীজি, কিসের বিজয়ের ঘ্রাণ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আখিরি জামানার মধ্যে হিন্দুস্তানে মুসলমানদের সাথে কুফরি শক্তির সাথে একটা যুদ্ধ হবে, যেই যুদ্ধকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদর যুদ্ধের সাথে তুলনা করেছেন। নবীজি বলেন, ওই যুদ্ধের মধ্যে মুসলমানদের 3টা ভাগ হবে। কয়টা হবে? বাবাজি একটু বসেন, ছেড়ে দেব অল্প সময়, উঠেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলমানদের 3টা ভাগ হবে। একটা ভাগ হবে যারা জিহাদের মধ্যে শরীক হবে, শরীক হয়ে শহীদ হয়ে যাবে। নবীজি বলেন, ওরা হবে শ্রেষ্ঠ শহীদ এবং চিরস্থায়ী জান্নাতি। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীজি বলেন, আর একটা ভাগ হবে এমন যারা ভয় পাবে, কুফরি শক্তিকে ভয় পাবে, জিহাদে শরীক হবে না। নবীজি বলেন, ওরা জাহান্নামী হবে, জাহান্নামী হবে। আরেকটা বাহিনী হবে এমন যারা জিহাদ চালিয়ে যাবে। আল্লাহ পাক ওই যেই বাহিনী জিহাদ চালিয়ে যাবে শেষ পর্যন্ত থাকবে, সংখ্যায় অল্প হবে, কিন্তু আল্লাহ তাআলা ওই অল্প সংখ্যক মুজাহিদদের হাতে, মুসলমানদের হাতে আল্লাহ পাক হিন্দুস্তানের বিজয় দান করবেন। মুসলমান ভাইরা আমার কথা বুঝে থাকলে আপনাদের কাছে প্রশ্ন, বাহিনী কয়টা হবে? কয়টা হবে? কয়টা হবে? একটা বাহিনী শহীদ হয়ে জান্নাতি হবে, আরেকটা বাহিনী শরীক না হয়ে জাহান্নামী হবে, আরেকটা বাহিনী জিহাদ চালিয়ে শেষ পর্যন্ত জিহাদ থেকে গাজী অবস্থায় ফিরে আসবে। নবীজি বলেন, যারা গাজী অবস্থায় বিজয়ী হয়ে ফিরে আসবে এরাও জান্নাতি হবে। এখন আপনাদের কাছে প্রশ্ন, এই যে 3টা দল হবে, আপনারা কোন দলে শরীক হইতে চান? শহীদ হতে চাই ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ পাক কবুল করুন। শহীদ হইলে লাভ কি জানেননি? শহীদ হইলে প্রথম লাভ হইল দুনিয়াতে উল্টাপাল্টা যা করছেন না করছেন সব মাফ, বিনা হিসাবে জান্নাতি। দিনের পথে যারা
দিয়ে গেল প্রাণ, মৃত বলো না ওরা খোদার মেহমান। দিনের পথে যারা দিয়ে গেল প্রাণ, মৃত বলো না ওরা খোদার মেহমান। সাহাবায়ে কেরাম দিনের জন্য কেমন প্রাণ দিয়েছেন, দিনের জন্য তারা কোনো দিকে তাকান নাই। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে কাফেররা বন্দী করছে। আল্লাহর রাসূলের নির্দেশে 10 জন সাহাবী দ্বীনের দাওয়াতের কাজের জন্য বের হয়েছিল। সমস্ত সাহাবীকে কাফেররা শহীদ করে দেয়। একমাত্র খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবিত ছিলেন। সর্বশেষ খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন ফাঁসির মঞ্চে ওঠানোর পরে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফেররা প্রস্তাব করছে, বলো খুবাইব, যদি আজকে তোমার জায়গায় তোমাকে হত্যা না করে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করা হয় তাহলে তুমি খুশি? আর কিচ্ছু বলা লাগবে না, এতটুকু যদি তুমি বলো তাহলে খুবাইব তোমাকে ছেড়ে দেব। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৈনিক খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েকদিন যাবত না খাওয়া বড় দুর্বল ছিলেন। যখন তার কানের মধ্যে কাফেরদের এই আওয়াজটা যায়, সাথে সাথে বাঘের মতো গর্জন দিয়া বলেন, ফালাস্তু উবালি হিনা উকতাল মুসলিমা আলা আই জামবিন কানা ফিল্লাহি মাসরাই। ফালাস্তু উবালি হিনা উকতাল মুসলিমা على أي جنب كان في الله مصرعي وذلك في ذات الإله وإن يشاء يبارك على أوصال شلب ممزعي। ফাঁসির কাছে দাঁড়াইয়া খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দ্বীন ইসলামের জন্য, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীন ইসলামের জন্য প্রাণ দিব। প্রাণ দিতে কোনো অসুবিধা নাই, আমার নবীর গায়ে এক টুকরা সামান্য আঘাত লাগবে, আমি খুবাইব সহ্য করব না। তিনি বলেন, ফালাস্তু বালি হিনা উকতাল মুসলিমা আলা আইয়ি জামবিন কানা ফিল্লাহি মাসরাই। আমি তো দ্বীন ইসলামের জন্য প্রাণ দিব, আমাকে যেভাবেই হত্যা করা হোক না কেন, তলোয়ার দিয়ে হত্যা করা হোক, তীর মেরে হত্যা করা হোক, কোনো পরোয়া নাই, কোনো পরোয়া নাই, কোনো পরোয়া নাই, কোনো পরোয়া করেন নাই। এজন্য কবি বলেন, ইসলাম কে গমখার হে দিলদার সাহাবা, কৌনাইন মে উম্মত কে হে সরদার সাহাবা। इस्लाम के गुलशन को दिया खून का पानी, देखा है जमी और फलक ने ये नजारा। সাহাবায়ে কেরাম কেমন কেমন ছিলেন? সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর জন্য প্রাণ দিয়েছেন। ও আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহর নবীর সম্মানের উপরে আঘাত আসবে, কোনো সাহাবী সহ্য করেন নাই, কোনো সাহাবী সহ্য করেন নাই। আল্লাহর নবীর সম্মানের উপরে যদি কেউ আঘাত করে তাহলে কোনো ঈমানদার সহ্য করতে পারে না, ঠিক কিনা? আমরা পরিষ্কার ভাষায় বলছি, ইতিপূর্বে আমরা বহুবার দেখেছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানের উপরে আঘাত করা হয়েছে। বহুবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটূক্তি করা হয়েছে, নবীজির চরিত্রের উপরে বাজে মন্তব্য করা হয়েছে, নবীর পরিবারের ব্যাপারে বাজে মন্তব্য করা হয়েছে। খোদার কসম করে বলছি, ও ময়মনসিংহের যুবকেরা, তোমরা আওয়াজ তোলো, তোমরা আওয়াজ তোলো। আল্লাহর নবীর ইজ্জতের উপরে কোন কুলাঙ্গার, কোন বেয়াদব কখনো যদি কোনো কথা বলে, আমাদের প্রাণ থাকতে ওই কুলাঙ্গারকে জমিনের উপরে থাকতে দিব না, দেব না, দেব না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যুবকদেরকে কবুল করুন। আল্লাহর নবীর ইজ্জতের বড় দাম, আল্লাহর নবীর ইজ্জতের বড় দাম। আমার জীবন যাক, কিন্তু আল্লাহর নবীর ইজ্জতের উপরে যেন কোনো আঘাত না লাগে, চেষ্টা করব তো ইনশাআল্লাহ। রব্বে কাবা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। মনে আসেনি আয়াত?
রব্বে কাবা 2 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠা সূরা বাকারা এর 208 নম্বর আয়াতে বলেন, হে ঈমানদাররা, তোমরা পুরোপুরি ইসলামের মধ্যে ঢুকে যাও। শুধুমাত্র জিকির করবা, এটাকে ভালো লাগবে, শুধু নামাজ পড়বা এতটুকুই যথেষ্ট না। সমস্ত হারাম ছাইড়া দিবা, গুনাহ ছাইড়া দিবা, নেক আমলের মধ্যে ঢুইকা যাইবা। যেমনিভাবে তসবিহ পড়বা, যেমনিভাবে নামাজ পড়বা, যেমনিভাবে যাকাত দিবা, মসজিদ মাদ্রাসাকে মহব্বত করবা, উলামায়ে কেরামদেরকে মহব্বত করবা, ঠিক এমনিভাবে যদি আল্লাহর দ্বীনকে সমুন্নত করার জন্য জিহাদের প্রয়োজন হয়, নিজের জীবন দেওয়ার প্রয়োজন হয়, তাহলেও দিয়া দিবা। পারা যাবে না ইনশাআল্লাহ? ও ভাই, কথা শেষ দিকে, লম্বা সময় পার করব না, আমি আগেই বলেছিলাম। কথা হলো এই, বলেন আল্লাহ তাআলা যে আমাদেরকে বানাইছেন, দুনিয়ার মধ্যে তো আল্লাহ আরো কত মাখলুক বানাইছেন, আমাদের দাম বেশি না অন্য মাখলুকের দাম বেশি? আমাদেরকে আল্লাহ শ্রেষ্ঠ বানাইছেন না? কেন বানাইছেন? কত প্রাণী আছে বলেন আপনি। আমি যখন মায়ের পেট থেকে হওয়ার পরে কি কথা বলতে পারি? সময় পার হয় না? মায়ের পেট থেকে হওয়ার পরে কি হাঁটতে পারি? না, সময় লাগে না। কিন্তু দেখেন মুরগির বাচ্চা, এইটা যখন ডিম থেকে বাইর হয়ে খাওয়ার জন্য সিসি শুরু করে দেয়, করে কি করে না? আবার হাঁটতে পারে কি পারে না? এখন কি মুরগির বাচ্চার দাম বেশি না আপনার দাম বেশি? মুরগির কাছে বাইজা বেরু আয়া দরু জিতলবাদ, মুরগির কাছে বাইজা বেরু আয়া দরু জিতলবাদ, আদমি জাদা নাদারদ খবর আকল তমিজ, आदमी ज़्यादा नादारोद खबरो अकल तमीज़ अकन्ना गाहे कसे गश्त बचीज़ न रसीद व तमकीन फजीलत बगुज़श्त अज़ हमा चीज़। আল্লামা শেখ সাদি রহমতুল্লাহি আলাইহি বলেন, মুরগির বাচ্চা ডিম থেকে বের হইয়া খাবারের জন্য সি সি শুরু করে দেয়। তার সামনে যদি খাবার পড়ে, পাথর পড়ে, তাহলে দেখা যায় পাথর খায় না, বাইসা বাইসা সে ওই খাবারটাই খায়। আর মানুষের বাচ্চা মানুষের পেট থেকে ভূমিষ্ঠ হওয়ার পরে দেখা যায় কোনো কিচ্ছু বুঝে না, ডাইন বাম বুঝে না, খাবার কথাও বলতে পারে না, হাঁটতেও পারে না, কোনো অনুভূতি শক্তিও তার মধ্যে নাই। অবস্থাটা এমন, কিন্তু দেখা যায় মুরগির বাচ্চা ডিম থেকে বের হইয়া এত চালু হয়ে গেছে, আর মানুষের বাচ্চা চালু হইতে কমসে কম 1-2 বছর সময় লেগে যায়। এরপরেও মুরগির বাচ্চার দাম বেশি না, বরং মানুষের বাচ্চার দাম সবার চাইতে বেশি। ঠিক কিনা? কেন 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 কেন? এই জন্য বেশি দাম, এই জন্য বেশি দাম। রব্বে কাবা সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতে বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ মানুষকে বানাইছি, আমি আল্লাহ জিনকে বানাইছি কেবল আমি আল্লাহর গোলামি করার জন্য। মানুষ আল্লাহর গোলামি করে, মানুষ আল্লাহর হুকুম মানে, এই কারণে আল্লাহ তাআলা মানুষের দাম সমস্ত মাখলুক থেকে বেশি বানায়া দিয়েছেন। আমরা এই দামি থাকতে চাই তো? গুনাহ করব না তো ইনশাআল্লাহ? গুনাহ থেকে বাঁচবো তো ইনশাআল্লাহ? চেষ্টা করব তো ইনশাআল্লাহ? নিজেরা গুনাহ থেকে বাঁচবো, নিজেরা গুনাহ থেকে বাঁচবো, অন্যদেরকে গুনাহ থেকে বাঁচানোর জন্য দাওয়াতি কার্যক্রম করব তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ নিজের ফ্যামিলিকে গুনাহ থেকে বাঁচাবো। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। রব্বে কাবা বলেন, এই তোমরা গুনাহ থেকে বাঁচো, গুনাহ থেকে বাঁচো। কেন বললাম কু আনফুসাকুম? নিজে বাঁচো। ওয়া আহলিকুম, এবং কিসের কাকে বাঁচাও? নিজের পরিবারের লোকজনকে, অধীনস্থ লোকদেরকে বাঁচাও। কিসের থেকে? জাহান্নাম থেকে। গুনাহ কেন বললাম? কারণ গুনাহ থেকে বাঁচলে আপনি জাহান্নাম থেকে বাঁচতে পারবেন। গুনাহ থেকে বাঁচার চেষ্টা করব তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ আমরা নেক আমলের উপরে চলবো তো ইনশাআল্লাহ, এবং আমরা ঐক্যবদ্ধ থাকবো ইনশাআল্লাহ, থাকবো তো ইনশাআল্লাহ। ও আমার মুসলমান ভাইরা, শেষ আপনাদেরকে একটা কথা বলে যাই, ঐক্যবদ্ধ থাকার পদ্ধতি কি হবে এবং কুফরি শক্তির বিরুদ্ধে বিজয় লাভ করার পদ্ধতি কি হবে রব্বে কাবা আমাদেরকে জানাইছেন। 12 নম্বর পারার 13 নম্বর পৃষ্ঠা সূরা হুদ এর 113 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ওয়ালা তারকানু ইলাল্লাযিনা যালামু ওয়ালা তারকানু ইলাল্লাযিনা যালামু ফাতামাসসাকুমুন নার। ও আমার বান্দারা,
তোমরা সাবধান, ওই জালেমদের কাফের মুশরিকদের কৃষ্টি কালচারের দিকে ঝুঁকে যাইবা না, ওদের আদর্শ তোমরা গ্রহণ করবা না। যদি তোমরা ওদের আদর্শ গ্রহণ করো, ওদের দেখানো পথকে তোমরা মহব্বত করে নাও, তাহলে শোনো তোমাদের জায়গা হবে জাহান্নাম, জাহান্নাম তোমাদেরকে গ্রাস করবে। আমরা কে কে জাহান্নাম থেকে বাঁচতে চাই একটু হাত উঠিয়ে দেখান। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন, আল্লাহ পাক জাহান্নাম থেকে হেফাজত করুন। সর্বশেষ কে কে জান্নাতি হতে চাই একটু হাত উঠিয়ে দেখান। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে জান্নাতি হিসাবে কবুল করুন। ও আমার মুসলমান ভাইরা, জান্নাতি হতে চাইলে গুনাহ ছাড়তে হবে, নেক আমলের উপরে চলতে হবে। চলবো তো ইনশাআল্লাহ? ঐক্যবদ্ধ থাকবো তো ইনশাআল্লাহ? উম্মতের রাহবার উলামায়ে কেরাম লম্বা সময় যা আলোচনা করলেন, এগুলা হৃদয়ঙ্গম করে হৃদয়ে নিয়ে আমল করার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ? আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুন। আল্লাহ রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৈনিক হিসেবে কবুল করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।